যে অন্নপূর্ণা ভাণ্ডার, যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অনেক কথা হচ্ছে, যে অন্নপূর্ণা ভাণ্ডার কাকে দেওয়া হবে, কেন দেওয়া হবে বা কাদেরকে দেওয়া হবে না। সরকার ঠিক করেছে, পশ্চিমবঙ্গ সরকার ঠিক করেছে যে কোনো অর্থের অপচয় করা হবে না, অর্থাৎ সঠিক সিদ্ধান্ত তারা নিয়েছেন যে যারা যোগ্য, মানে যাদের যোগ্যতা আছে, মানে যাদের ইনকাম লেভেল একটা নির্দিষ্ট সীমার উপরে রয়েছে বা যাদেরকে দেবার কোনো প্রয়োজন নেই তাদেরকে দেওয়া হবে না, যাদেরকে দেবার প্রয়োজন আছে, এই যে সরকারি ফ্রি ভাতা, সরকারি ফ্রি ভাতা, ফ্রি টাকা, কোনো কাজ বা পরিশ্রম না করে টাকা পেয়ে যাওয়া, এই পলিসি এখন শুরু হয়েছে বিভিন্ন রাজ্যে। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গেও কিন্তু সেই ধারা চলে আসছে। পুরোপুরি একবারে তো তুলে দেওয়া যায় না, এই ফ্রিতে সরকারি টাকা বিলিয়ে দেওয়া আর কি, কোনো পরিশ্রম না করিয়ে। এটা অর্থনীতির জন্য খুবই খারাপ। তো সরকার একটু একটু করে চেষ্টা করছে কন্ট্রোল আনার, অর্থাৎ যাদের প্রয়োজন নেই, যারা সরকারি চাকরি করে বা বেসরকারি চাকরি করে ভালো, অথবা যারা ট্যাক্স পে করে, অথবা যারা কি করে না, যারা কোনো পেনশন পায়, সম্পত্তির পরিমাণ ফ্যামিলিতে অনেক বেশি, তাদের এই সমস্ত সরকারি ফ্রি টাকা, সরকারি ফ্রি ভাতা পাওয়ার কোনো দরকার নেই। ওই জন্য তাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে না। 3,000 টাকা, মাসে মাসে 3,000 টাকা করে ফ্রিতে দেওয়া মুখের কথা নয় এটা সরকারের পক্ষে। তো ফ্রিতে 3,000 করে টাকা দেওয়া হবে, সেই টাকাটা যারা যোগ্য, যারা সত্যিকারের, যারা আর্থিক দিক থেকে পিছিয়ে আছে অনেকটাই, তাদেরকেই দেওয়া উচিত। এবং বর্তমান পশ্চিমবঙ্গ সরকার সেটাই করছে বা সেই চেষ্টাই করছে যে যারা আর্থিকভাবে পিছিয়ে আছে তাদেরকে কিন্তু টাকাটা দেওয়া হবে, সবাইকে টাকাটা দেওয়া হবে না। তাহলে সবাইকে টাকাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যারা ট্যাক্স দেয়, যারা ভালো ইনকাম করে, যারা পেনশন পায় বা বা যারা ভালো কোনো সরকারি বা বেসরকারি চাকরি করে, তাদেরকে কেন সরকার দেবে? তাদেরকে কেন সরকার ফ্রিতে বসিয়ে বসিয়ে টাকা দেবে? কোনো কাজ করছে না, কোনো কাজ করার দরকার নেই, শুধু ভাতা দেবে, ভাতা, ফ্রিতে ভাতা, সরকারি অর্থের নয় ছয়, অর্থনীতির ক্ষতি, সরকারি অর্থের নয় ছয়, এটা কি কোনো প্রয়োজন আছে দর্শক? তো যে কোনো সচেতন দেশে, শিক্ষিত দেশে এই রকম ভাবে কাজ না করিয়ে বসিয়ে বসিয়ে মানুষকে ভাতা দেওয়া বা টাকা দেওয়া হয় না, তাহলে সেক্ষেত্রে অর্থনীতির ক্ষতি হয়। তো এইটা মনে রাখতে হবে যে এইভাবে কিন্তু ভাতা দেওয়া যাবে না। একমাত্র যারা আর্থিকভাবে প্রচণ্ড পিছিয়ে আছে, যারা আর্থিকভাবে অনেকটাই পিছিয়ে আছে, শুধুমাত্র তাদেরকেই ভাতা দেওয়া যেতে পারে, অন্য কাউকে ভাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওই জন্য সরকার অনেক ঝাড়াই বাছাই করছে, সরকার অনেকভাবে পরীক্ষা করছে, অডিট করছে, ঝাড়াই বাছাই করছে যে কারা কি করে অথবা না করে, কাদের ইনকাম কেমন, কারা কি চাকরি করে অথবা বিজনেস করে, কারা ট্যাক্স দেয় কি দেয় না, কারা পেনশন পায় কি পায় না, যাদের কাদের সম্পত্তির পরিমাণ কত কি আছে না আছে, সমস্ত কিছু ভালোভাবে দেখে নিয়ে, ঝাড়াই বাছাই করে নিয়ে তারপরে সরকার কিন্তু এই ফ্রি ভাতা বা অনুদান মানুষকে দেবে, সেই সমস্ত মানুষকে দেবে যাদের পাওয়ার যোগ্যতা আছে বা যারা আর্থিকভাবে অনেক পিছিয়ে আছে। সবাইকে দেবার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু কি হবে, অর্থনীতির মারাত্মক ক্ষতি হবে। সবাইকে দিলে অর্থনীতির মারাত্মক ক্ষতি হবে, যেটা কখনোই কাম্য নয়, যেটা কখনোই হওয়া উচিত না। তাই সবাইকে ভাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এই চেষ্টাটাই কিন্তু করার চেষ্টা করছে, এই চেষ্টাটাই করছে যে ঝাড়াই বাছাইটা ভালোভাবে করতে হবে। ঝাড়াই বাছাইটা যদি ভালোভাবে করা যায়, তাহলে যাদের অন্নপূর্ণা যোজনার টাকা 3,000 করে টাকা, প্রতি মাসে 3,000 করে টাকা, এই টাকাটা তাদেরকে দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ যাদেরকে দেওয়ার প্রয়োজন নেই তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সেই জন্যই কিন্তু ফর্ম ফিল আপের সময় এত ইনফরমেশন চাওয়া হয়েছিল যে কে কি করে না করে। যে সঠিকভাবে যদি আগেকার সরকারের আমলে কি হয়েছিল, মানে যখন টিএমসি সরকার লক্ষ্মীর ভান্ডার দিত, যখন লক্ষ্মীর ভান্ডার দিত, তখন দেখা গিয়েছে যে সেই লক্ষ্মীর ভান্ডার প্রায় সবাই পেত, যারা কোটি টাকার মালিক তারাও লক্ষ্মীর ভান্ডার পেত, আর যাদের মাসে 10,000 টাকা ইনকাম নেই তারাও লক্ষ্মীর ভান্ডার পেত। অর্থাৎ কোটি টাকার যে মালিক বা কোটি টাকা যাদের আছে, যাদের প্রচুর সম্পত্তি আছে, যারা ভালো চাকরি করে, তারাও সেই ফ্রি ভাতা পেত। এটা কি উচিত? উচিত না। এটাকে বলে সরকারি অর্থ নয় ছয় করা। যাদেরকে দেওয়ার প্রয়োজন নেই তাদেরকে দেওয়া উচিত না। যারা আর্থিকভাবে সচ্ছল, যাদের আর্থিক অবস্থা ভালো, তাদেরকে সরকারের ফ্রি টাকা, ফ্রি ভাতা, সেটা দেওয়ার কোনো মানে নেই, সেটা দেওয়ার কোনো প্রয়োজনও নেই। তাই দিতে হবে তাদেরকেই, যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া, যে আর্থিকভাবে দুর্বল, আর্থিকভাবে অনগ্রসর, আর্থিকভাবে অসুবিধার মধ্যে আছে, একমাত্র তাদেরকে সাময়িক, তাও এটা সবসময়ের জন্য না, সাময়িকভাবে এইরকম টাকা, যেটা 3,000 টাকা, অন্নপূর্ণা যোজনার টাকা 3,000 টাকা সাময়িকভাবে দেওয়া যেতে পারে, যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া বা আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মধ্যে পড়ে, আর্থিকভাবে অসুবিধার মধ্যে আছে, সেই সমস্ত মানুষদেরকে এই ফ্রি 3,000 টাকা, সরকারি টাকা ফ্রি, কোনো পরিশ্রম ছাড়া, কোনো সার্ভিস ছাড়া,
কোনো পরিশ্রম ছাড়া, কোনো সার্ভিস ছাড়া, কোনো কাজ ছাড়া এই টাকা দেওয়া হচ্ছে। সুতরাং এই ফ্রি টাকা সবাইকে কখনোই দেওয়া উচিত না। এই ফ্রি টাকা দেওয়া উচিত একমাত্র তাদেরকে দেওয়া উচিত যারা এই ফ্রি টাকা পাওয়ার যোগ্য। এবং সরকার কিন্তু সেই চেষ্টাটাই করছে। সরকার ঝাড়াই বাছাই করেছে, বেশি সময় নিচ্ছে, এই কারণে বেশি সময় নিচ্ছে ঝাড়াই বাছাই করার জন্য। ঝাড়াই বাছাই হয়ে গেলে, ঝাড়াই বাছাইয়ের পর যারা দেখা যাবে সত্যিকারে যারা পাওয়ার যোগ্য, তাদেরকে কিন্তু সরকারের এই ফ্রি অন্নপূর্ণা যোজনার টাকা, ফ্রি ভাতা, এটা কিন্তু দেয়া হবে। তো এটাই করা উচিত। দেশের উন্নতি করতে হলে, অর্থনীতির উন্নতি করতে হলে, অর্থনীতি যাতে দুর্বল না হয়ে পড়ে, টাকার দাম যাতে কমে না যায়, মুদ্রাস্ফীতি যাতে না হয়, সেই জন্য কি করা হয়, চাকরি বা কোনো পরিষেবা বা কোনো পরিশ্রম বা কোনো প্রোডাকশন ছাড়া কিন্তু স্যালারি, বেতন, অর্থ, টাকা পয়সা দেওয়া হয় না। দিলে সেটা ক্ষতি হয়, অর্থনীতির ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, মুদ্রাস্ফীতি বাড়ে, জিনিসপত্রের দাম বাড়ে। অর্থাৎ কেউ কিছু কাজ করলো না, পরিশ্রম করলো না, কিছু করলোই না, সে হাতে টাকা পেয়ে গেল, তাহলে কি হবে? জিনিসপত্রের দাম বাড়বে অটোমেটিক্যালি। কারণ বাজারে কোনো প্রোডাকশন নেই, সার্ভিস নেই, প্রোডাকশন নেই, মানুষের হাতে মানে অটোমেটিক টাকা চলে এলো, কোনো সার্ভিস না দিয়ে বা কোনো প্রোডাকশন না করে, কোনো পরিশ্রম না করে। সুতরাং সেক্ষেত্রে অর্থনীতির ক্ষতি হবে, মুদ্রাস্ফীতি বাড়বে। তাই এই ফ্রি ভাতা, সরকারি ফ্রি ভাতা একমাত্র যারা আর্থিকভাবে সচ্ছল নয় সেই সমস্ত পরিবারকে দেওয়া উচিত, সবাইকে দেওয়া উচিত নয়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন, আপনাদের মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।